নমস্কার বন্ধুরা, মাম্মামিত আর্য চ্যানেলে আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। কাতলা মাছের নানা রকম রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তবে আজকে একেবারে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। সঙ্গে থাকছে কিছু সহজ টিপস। এই টিপসগুলো ফলো করে যদি এই রান্নাটা করো, কাতলা মাছের একটা অসাধারণ রেসিপি পাবে। রান্নাটায় আমি ব্যবহার করেছি তিল বাটা। তিল বাটা দিয়ে কাতলা মাছের এই রেসিপি। আমি তো রেসিপিটার নাম দিয়েছি তিল বাটায় কাতলা সুন্দরী। তাহলে চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করে নিই। প্রথমেই দেখো 4 পিস বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। নিয়েছি 3 চামচ তিল, 2টো খেজুর আর 1 চামচ চার মগজ। তবে এখানে বলে রাখি, তিলটা কিন্তু আমি কড়া গরম করে শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি। সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর খেজুরের বীজটা বার করে নিচ্ছি। সামান্য একটু জলে ভিজিয়ে রাখছি। এরপর মিক্সিতে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটা একটু ঝাল মিষ্টি হবে। দেখো 10 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, এরপর মিক্সিতে একদম পেস্ট বানিয়ে নিলাম। এই রান্নাটা ফ্রায়েড রাইস, পোলাও দিয়ে দারুণ লাগবে। চাইলে তোমরা সাদা ভাত দিয়েও খেতে পারো। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে মাছের পিসগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট করে দুটো দিকই মাছটা বেশ ভালোভাবে ভেজে নেব। খুব কড়া না করলেও বেশ বাদামি করেই মাছগুলো আমি ভেজে নিয়েছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছিলাম, অপর দিকটাও ভাজা হয়ে গেলে কড়া থেকে মাছগুলো তুলে নিচ্ছি। তবে এতটা তেল আমার লাগবে না, কড়া থেকে তেল একটু কমিয়ে নেব। 1.5 টেবিল স্পুন মতো তেল রয়েছে। একটা ছোট এলাচ আর একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আগে থেকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম তিল বাটা, খেজুর আর চার মগজের, সেটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এভাবে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। জিরে আর নুন দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আরো 2-3 মিনিট এবার লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে এসেছে, দেখো গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় বুঝতে পারবে মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে। এবার মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেবো। আরো কিছুটা জল দিলাম, মোট আমি 1.5 কাপ মতো জল দিলাম। জল দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এটা অবশ্যই তোমরা ঝাল বুঝে দিও। সবটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখেছিলাম। 5-7 মিনিট পরে ঢাকাটা খুলেছি। মশলাটা দেখো অনেকখানি মজে গেছে, গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে চাপা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। গ্রেভির সাথে মাছটা 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। মাছটা গ্রেভির সাথে বেশ ভালোভাবে মজে গেছে, গ্রেভিটা আগের থেকে অনেকখানি ঘন হয়ে গেছে। নামাবার আগে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দেবো এটা গ্রেভির সাথে। এরপর আর ফোটাবো না। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। এরপর গরম গরম পোলাও, ফ্রায়েড রাইস কিংবা সাদা ভাত, যা খুশি তাই দিয়ে এটা সার্ভ করো। কথা দিচ্ছি, পুজোর স্পেশাল দিনগুলোতে এই রেসিপিটা পাতে রাখলে একেবারে নিরাশ হবে না। অষ্টমীতে নিরামিষ খাওয়া দাওয়া আর নবমীতে মাংস, তাহলে সপ্তমীতে এই রেসিপিটা পাতে রাখলে দারুণ ব্যাপার হবে। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের পুজো খুব ভালো কাটুক।